করেন। স্যার একটা থাইরয়েডের রোগী, তার এমনি শারীরিক কোনো সমস্যা নাই, শুধু হালকা অস্থিরতা আছে, কিন্তু টেস্টে থাইরয়েড ধরা পড়ছে এবং ডাক্তার ওষুধও দিছে। এই রোগীগুলা কি শুধু টেস্টে ধরা পড়ছে, এমনি সে কোনো ধরনের সমস্যা বোধ করে না, তাকে কি থাইরয়েডের প্রসিডিওরে ওষুধ দেওয়া যায়? অবশ্যই দেওয়া যাবে, আচ্ছা, কোনো সমস্যা নেই। জি স্যার। আর স্যার এখন যে ডেঙ্গু দেখা দিচ্ছে, ডেঙ্গু এবং হাম একসাথে, এটার ক্ষেত্রে কি করা যায়? ডেঙ্গু পজিটিভ এবং গায়ে যে সমস্ত দেখা যায় এগুলা হামের মতোই মনে হয়। আচ্ছা, হাম হাম হোক আর যাই হোক, ডেঙ্গু হলে ডেঙ্গুর ট্রিটমেন্টই হবে। ডেঙ্গু ট্রিটমেন্ট হলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, জি স্যার। আর কেউ কিছু? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এসি সাহেব বলেন। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমারও একটা রুগী ওই নাক প্রচুর নাক ডাকে। তো এখন ওই থুজা ট্রেনিং চলতেছে, কোনো এই সুবিধার দিকে পাইতেছি না। থুজা ট্রেনিং চলতেছে। তার আগে কি ছিল? জি। তার আগে কি কি মেডিসিন দিয়েছিলেন? তার আগে দিছি হাইড্রো দিছি, সিএম, তারপরে সরিনাম দিছি, সিএম, এগুলা দিছি আর কি। আচ্ছা, হাইড্রো 28 দেন। হাইড্রো 28, জি। জি। আর স্যার আমার ওই একটা রুগী ওই ফ্যাট ব্যথা করে, ফ্যাট জ্বলে, তারপরে জি এই এগুলো সমস্যা এমনি ওই সিজারে বাচ্চা হয়েছে 2 মাস, বাচ্চাটা খুব কান্নাকাটি করে, বাচ্চাটা প্রচুর কান্নাকাটি করে। আর বাচ্চাটাও হালকা কাঁপে। হিসানির ভাবও আছে বাচ্চাটার। আর বাচ্চার মার ফ্যাট ফ্যাট ব্যথা করে, ফ্যাট জ্বলে। তারপরে গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এখন এর এই চলছিল আপনার এরা আগে পুরান রুগী আরই, আগে সাইকেল সবগুলো ঘুরাইছে। তো ইদানিং এখন কার্বোভেজ 500 আর টিউবারকুলিনাম 500 রানিং চলতেছে আর কি। টিউবারকুলিনাম 500 কিভাবে চলছে? টিউবারকুলিনাম চলছিল স্যার ওই যে তার এই মাথা মাথা ঘুরায়, বমির ভাব, ফ্যাট জ্বলে, অস্থিরতা, এগুলা ওই ইয়ে থেকে আসছিলাম আর কি। আমরা হাইড্রো থেকে নামি কার্বোভেজের দিকে আইসি, কার্বোভেজের লগে টিউবারকুলিনাম ওই দিলাম আর কি। আচ্ছা, গায়ে গায়ে টিউবারকুলিনাম জ্বর পাওয়ার থাকে বাড়ান। আর কি। টিউবারকুলিনাম পাওয়ার বাড়ান। টিউবারকুলিনাম পাওয়া যায়। আর স্যার ওই 5 বছর একটা বাচ্চা, তাহলে ওই টিউবারকুলিনাম কত চাইতাম? টিউবারকুলিনাম 1 M দেন। জি, জি। স্যার ওই আরেকটা রোগী হইলো 5 বছর 6 বছর বাচ্চার বয়স। এখন বাচ্চার এই প্রস্রাব জ্বরে, প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাব ঘন ঘন হয়। তো আমি আপনি আমার কাছে আগে আইছিল, ডেকু নিয়ে আইছিল। তো ডেকুরটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। তো এরপরে ওই দেখা দিছে তার এই এই প্রস্রাবের সমস্যাটা। তো প্রস্রাবের সমস্যা দেখা দেওয়ার কারণে দেখছি যে এখন খুব মারাত্মক পর্যায়ে, ছোট বাচ্চা। তখন ওই অ্যান্টিবায়োটিক একটা খাওয়াইছে এরা। বলছে অ্যান্টিবায়োটিক একটা খাবার, অ্যান্টিবায়োটিক 7 দিন খাওয়াইছে, 7 দিনে ভালো আছিল, 7 দিন পর থেকে আবার আবার অন সমস্যাটা একই সমস্যা আর কি। তো এখন ওই হাইড্রো 28 দিছি স্যার। হ্যাঁ, তারপর বলেন আপনি। হাইড্রো 28 দিছি আর কি। এখন হাইড্রো 28ও তেমন কাজ করতেছে না আর কি। 30 দেন। 30 কেন?
হ্যাঁ, জি জি। আচ্ছা স্যার, জি। সালাম স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলাম। জি মারুফ। স্যার একটা ডায়াবেটিস রোগী, তার আমাশার আইবিএস এর মতো সমস্যা। তো সেক্ষেত্রে কি আইবিএস এর যে প্রসিডিওর আছে কার্বেনিমিলিস, এটা তো 200 দেওয়া হয় এখন। আর ডায়াবেটিস এর ক্ষেত্রে তো কার্বেনিমিলিস 10 তো এক্ষেত্রে কোনটা, শুধু কি ডায়াবেটিস এটা চললে এটা হবে, আমাশার যে সমস্যাগুলো আছে এগুলো ঠিক হবে? যে হাইড্রোটা আপনি উচ্চ পাওয়ারটা দেবেন ওর সাথে, আচ্ছা আর বাকিটা আচ্ছা। ডায়াবেটিক্সের আর দিকে একটা ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যান, ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। স্যার আর একটা রুগী, ওনার 5 ফিট 2 ইঞ্চি, মহিলা রুগী, 95 কেজি ওজন। হুম। উনি মিষ্টি দেখলে পাগল হয়ে যায়, আর প্রতিদিন তার মিষ্টি খাইতেই হবে। 2 ঘন্টার উপরে সে না খেয়ে থাকতে পারে না। খাওয়া দাওয়ার খুব ইচ্ছা, সে বাইরের ফাস্ট ফুড থেকে শুরু করে সবই খায়, কিন্তু যদি ঘরে আটকায় রাখা হয় তাহলে পরে 2 ঘন্টা পর পর তাকে খাবার দিতে হয়, তাছাড়া অস্থির হয়ে যায়। এই রুগীগুলাকে কি করা যায় স্যার? এই রোগীগুলাকে, ড্রাগ এডিকশনের মতো খাবারের এডিকশন। হ্যাঁ হ্যাঁ, ওর নিয়ম অনুযায়ী করবেন, ওটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। নর্মাল রোগীগুলো আমরা যেভাবে হ্যান্ডেল করি ওইভাবে হ্যান্ডেল করলে এটা ঠিক হয়ে আসবে। জি জি। এক্ষেত্রে কি স্যার শুধু এই হাইড্রোই চলবে, নাকি সাথে অন্যগুলাও সাইকেল ঘোরাবো? হাইড্রোই চলুক। সব আচ্ছা সাইকেলগুলো, জি স্যার। সব সাইকেলগুলো মাঝে মাঝে দিতে হবে। আচ্ছা। তবে রোগীর একটা সমস্যা হলো, শরীরে প্রচুর তিল, এবং এই তিলটা তার খাবার আগ্রহ যখন থেকে বাড়ছে তারপর থেকেই বেশি দেখা দিচ্ছে। পুরা শরীরে মোটামুটি 1-150 তিল আছে, ঠিক কালো আছে, কালো তিল। আপনি শুরু করেন প্রসিডিওর অনুযায়ী, ধীরে ধীরে এটা ঠিক হয়ে আসবে। হ্যাঁ। আচ্ছা। আর একটা স্যার, জন্মগত পায়খানা প্রস্রাবের রাস্তা নাই, পরে ডাক্তার অপারেশন করে পায়খানা প্রস্রাবের একটা রাস্তা পেট দিয়ে বের করে দিছে। এই রোগীগুলা কি হাইড্রো চালাইলে নতুন করে হওয়ার সম্ভাবনা আছে পায়খানা না, প্রস্রাবের রাস্তা? সম্ভব না। ওটা অপারেশন করে? আচ্ছা আচ্ছা। জি স্যার। জি। জাহিদ ভাই আদাব। জি অমলদা। আমার একটা রুগী পা ফোলা আর কি, তার লিভারে একটু সমস্যা আছে। আমি হাইড্রো সিএম দিয়ে, সিভি 10M দিয়ে, আর পায়খানার সমস্যার জন্য টিউবারকুলাম দিছি আর কি, টিউবারকুলার সিএম। কিন্তু পা ফোলাটা কমতেছে না আর কি, কি করা যায়? লাস্ট কি করা হয়েছিল? এখন দিচ্ছি তার যে আইবিএস এর সমস্যা আছে, এজন্য সিভি 200 আর সিএ 200 সঙ্গে টিউবারকুলাম 10M দেওয়া আছে, এইটা চলতেছে আর কি। আচ্ছা। হ্যাঁ, তারপরে এখন সমস্যা কি হচ্ছে তাহলে? অন্য অমলদা। কোনো প্রসিডিওর আছে কিনা? অমলদা, হ্যাঁ এখন বলেন। এখন সমস্যা কি হচ্ছে? হ্যাঁ, শুনতে শুনতে পারতেছি। হ্যালো। হ্যাঁ, সমস্যা কি হচ্ছে সেটা বলেন। হ্যালো। হ্যাঁ, অন্য কোনো প্রসিডিওর আছে কিনা পা আইবিএস, ফোলার জন্য? মানে সমস্যা কি হলো ওইটা বুঝতে পারিনি আমি। পা ফোলার জন্য প্রস্রাবের সমস্যাও আছে কিন্তু ওই রোগীর। আচ্ছা, কার্বোভেজ 10M কয়েক ডোজ দিয়ে দেন, ঠিক হয়ে যাবে। পা ফুলে পা ফুলে থাকে আর কি প্রায় সব সময়। ঠিক আছে, আপনি কার্বোভেজ 10M কয়েক ডোজ দেন, ওটা ঠিক হয়ে আসবে। কারো ডেনেম। আচ্ছা। আর একটা রোগী হচ্ছে হাঁটুর মধ্যে মনে হয় টিউমারের মতো আছে আর কি, ওটা ওটা হাইড্রো 28 দিয়ে শুরু করব কি? হ্যাঁ, শুরু করেন। হ্যালো। যে হাইড্রো 28 দিয়ে শুরু করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওটা চলবে। জি। আর সাইকেল মাঝে মাঝে ঘুরে আসবো। হ্যাঁ হ্যাঁ। আহ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ কিছু? আর কেউ কিছু বলবেন?
ওয়ালাইকুম আসসালাম সানাউল্লাহ। সানাউল্লাহ বলো। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলো। স্যার বাচ্চা হয় না, ওই পুরুষের সমস্যা, স্পাম কম, স্পাম কম এখন। স্যার কেমনে কি করবো স্যার? ইসলাম কম হলে হাইড্রা 40 দিছিলাম। হ্যাঁ হাইড্রো 40 দিয়ে সামনের দিকে এগিয়ে যাও আস্তে আস্তে। এর পাশাপাশি স্যার আরো কোনো মেডিসিন অ্যাপ্লাই করবো? অন্যান্য সাইকেল গুলো ঘুরে আসবা। সরিনামটা সাথে রাখবা, মাঝে মধ্যে দিবা। ঠিক আছে স্যার, জাযাকুমুল্লাহ খায়ের। এতটুকুই। হ্যাঁ, আর আর কেউ কিছু? আর কেউ কিছু? রানা স্যার, হ্যাঁ, কার্তিক বাবু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার্তিক বাবু বলেন। স্যার ওই আমি একটা মেসেজ দিয়েছিলাম স্যার, আপনাকে একটা মেসেজ দিয়েছিলাম স্যার একটা রোগীর ব্যাপারে। হ্যাঁ। রোগীটা স্যার 12 বছর আগে স্ট্রোক করছিল। স্ট্রোক করার পরে আপনার এখন বুকে, বর্তমান সময়ে বুকে তীব্র ব্যথা, ব্যথার জন্য মানে রোলারের মতো ঘোরাঘুরি করে। আর মাঝে মাঝে হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল ভিতরের দিকে টানে আনে। আর তার প্রতিনিয়ত হাসি হয়। তা এর আগে যখন আইছিল স্যার, আমি হাইড্রোসিয়াম ঘন ঘন দিয়েছিলাম, সরিনাম দিয়েছিলাম, কার্বোভেজ পর্যন্ত গেছিলাম। পরে রোগীর কোনো চেঞ্জ আইছিল না বলে চলে গেছিল। হুম। এখন স্যার আবার আইছে। এখন এটা কিভাবে হ্যান্ডেল করবো স্যার, একটু যদি বলতেন। ডায়াবেটিস আছে বলেছেন, তাই তো? জি স্যার। জি স্যার। ডায়াবেটিসের প্রসিডিওর শুরু করবেন, আর সাথে হাইড্রোফোবিনাম সিএমটা প্রত্যেকদিন একবার করে রাখবেন, ঠিক আছে? জি স্যার। জি জি। স্যার, আরেকটা রোগীর বিষয় হলো স্যার, তার থাইরয়েড আছে। থাইরয়েডের সাথে স্যার গলা গয়টারে সামান্য ফুলা হয়েছে। জি। এখন তো স্যার আমি থাইরয়েডের প্রসিডিউর তো স্যার চালাচ্ছি, সাথে হাইড্রো স্যার এখানে কি 28 সাথে রাখবো প্রতিদিন একবার? আহ, কেন? এই, এতে কি সমস্যা হচ্ছে? মানে স্যার ওই থাইরয়েডের রোগীটা গলার গয়টারে মানে সামান্য মাংস বাড়ছে, মানে উঁচা, মানে গলদণ্ড যেটা বলে। টেনশনের কিছু নাই, থাইরয়েডের জন্য যে ট্রিটমেন্টটা চলছে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে আসবে, ঠিক আছে? সাথে স্যার হাইড্রো দিব না? হাইড্রো মাঝে মধ্যে দেওয়া যেতে পারে, রেগুলার না। আচ্ছা আচ্ছা। জি স্যার। হ্যাঁ। ধন্যবাদ স্যার। জি। আর কেউ কিছু? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা রুগী একটা হার্টের রক্তনালীতে চর্বি জমছে আর পুস্টারের সমস্যা। তাই হাইড্রোসিএম দিছিলাম, তো মোটামুটি ভালো। পরবর্তীতে গ্যাসের সমস্যা, পরে গ্যাসের জন্য কার্বোভ্যাক্স স্যার দিছিলাম, তাও ভালো। হঠাৎ আবার মাথা ব্যথার জন্য পরে টিউবারকুলিনাম দিছি। টিউবারকুলিনাম খাওয়ার পরে টিএনএম দিছিলাম স্যার। পরে মাথা ব্যথা গেছে গা, এখন মাথা ঘুরায়, এই সমস্যা। বিছনাতে উঠতে পারে না, মাথা খালে ঘুরায়। সরিনাম শরীর ওয়ান একটু দুর্বল, প্রেশার 1 দিব স্যার। হ্যাঁ সরিনাম ওয়ান। ঠিক আছে। আর কেউ কিছু? আর কেউ কিছু বলবেন? স্যার সবাই মনে হয় ডাক্তার ভালো মতো হয়ে গেছে, কারো তেমন কোনো জিজ্ঞাসা নেই। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। জি স্যার।
স্যার সবই আপনার অবদান, আল্লাহর দয়া। যাক, আলহামদুলিল্লাহ, অন্তত যদি কিছু উপকার করে যেতে পারি সেটা তো ভালো। জি, জি জি স্যার। ভুলে গেছে যে প্রশ্ন করতে পারলাম না। আর কারো কিছু বলার আছে কিনা? জাহিদ ভাই আদাব, ওই যে আচ্ছা, অ্যাপেন্ডিসাইটের প্রসিডিওর কি আছে? 28 দিয়ে শুরু করবো, হাইড্রো 28? অ্যাপেন্ডিসাইটিস আসলে অবস্থার উপরে নির্ভর করবে যে কতদূর কি অবস্থায় আছে সেইটা। তো সাধারণত অ্যাপেন্ডিসাইটিসে আমাদের তেমন কোনো রেজাল্ট হয় না, কারণ অ্যাপেন্ডিসাইটিসটা এমন একটা সময় ধরা পড়ে যখন ওই অন্ত্রটার আর রিকভারি হওয়ার মতো অবস্থা থাকে না। অ্যাপেন্ডিক্স যে অংশটা আছে, অন্ত্রটা আছে, ওটা রিকভারি হওয়ার মতো হ্যাঁ, অবস্থা থাকে না ম্যাক্সিমাম। তো সেই ক্ষেত্রে আসলে আচ্ছা। কি অবস্থায় আছে সেইটা বুঝে বুঝে আসা মুশকিল। যদি অ্যাকুইট হয় সেক্ষেত্রে কিছুটা চেষ্টা করে দেখা যেতে পারে। অন্য কোনো প্রসিডিওর নেই, এই একই প্রসিডিওর নর্মালি, কিন্তু টিউবারকুলিন দরকার হতে পারে, এই আর কি। নেটের কি খুব সমস্যা মানে এটা প্রতি ক্লাসেই দেখতেছেন নেটের খুব সমস্যা। যাদের নেটের প্রবলেম হয় তারা পরবর্তীতে এটা ইউটিউব থেকে শুনে নেবেন। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আগের ক্লাসটা তো দেওয়া হয়েছে কি? হ্যাঁ, দেওয়া হয়েছে, গত সপ্তাহের ক্লাসটা? দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। ও, আর আচ্ছা কেউ আচ্ছা, কিছু? ঠিক আছে, শুনে নেবো আমি ইয়ে থেকে পরবর্তীতে। আচ্ছা, ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? আপনারা ইতিমধ্যে গ্রুপের একটা প্যাথোলজির ক্লাসের ব্যাপারে নোটিশ পেয়েছেন। এইটার ব্যাপারটা নিয়ে আমাদের এখানে কিছু বলার জন্য সুমন ভাইকে আমি ডাকছি। সুমন ভাই, সুমন ভাই, আচ্ছা, এর মাঝে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে? আর কারো যদি কোনো প্রশ্ন থাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, রাফিল ইসলাম। রাফিউল, হ্যালো স্যার, বলছি ওই যে প্রেগনেন্সির ওই যে মহিলাটা, ওনার কি ওষুধ ওভাবে চলবে নাকি কোনো পরিবর্তন আনা লাগবে স্যার? আপাতত কোনো পরিবর্তন আনার দরকার নেই। যদি সমস্যা হয় সেক্ষেত্রে পরিবর্তন আনতে হবে, সমস্যা না হওয়া পর্যন্ত পরিবর্তন আনার দরকার নেই। মাঝে মাঝে একটু সমস্যা হয় যে কোমর ব্যথা হয় বা স্রাবের একটু সমস্যা হয়, ওই তখন আছে একটু সরে নামে এক ডোজ খাইলে ওটা ঠিক হয়ে যায়। আচ্ছা, এখানে হাতে কলমে প্যাথোলজি প্রশিক্ষণ সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত, 29/8/2026 শনিবার, মানে এই মাসের 29 তারিখে এই প্রশিক্ষণটা করানো হবে। এখানে সুমন ভাই আসার কথা ছিল, উনি বলার কথা ছিল, কিন্তু উনি মুহূর্তে ব্যস্ত আছে যার জন্য ঢুকতে পারেনি। তো এই জন্য আমি বলছি কি কি বিষয়গুলো থাকছে। আপনারা এখানে দেখছেন ব্লাড কালেকশন, ব্লাড গ্রুপিং অ্যান্ড অ্যানালাইসিস, সিবিসি স্লাইস অ্যানালাইসিস, ইউরিন, তারপরে এই যে বেশ কিছু বিষয় এখানে, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে নিয়ে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যারা এখানে উপস্থিত হতে পারবেন,
তাদের এটা শিখতে পারবেন, আর এটা আপনাদের চেম্বারের জন্য খুব উপকার হবে। তো সেটা আপনাদের একটা দীর্ঘদিনের আগ্রহ ছিল যে আমরা এটা কিভাবে শিখতে পারি। আর এর সাথে কিছু থিওরিক্যাল ক্লাস থাকবে, এবং এই ব্লাড রিপোর্ট দেখে কিভাবে রুগী শনাক্ত করা যেতে পারে, বা কোন মায়াজমের রুগী সেটা শনাক্ত করা যেতে পারে, এর উপরেও একটা ছোট্ট ক্লাস থাকবে। সুমন ভাই সেটা আহ, করবেন বলে আমাকে বলেছেন। তো আমি সেটাই বলছি। এই যে ডেঙ্গু নিয়ে আমরা অনেকেই আছি, ডেঙ্গুটার ব্যাপারটাও এখানে তুলে ধরা হয়েছে। মানে সমসাময়িক বিষয়গুলো সাথে যে সমস্ত ইমার্জেন্সি বিষয়গুলো থাকে আমাদের প্রথম পেশেন্ট আসলেই সেই সব বিষয়গুলোই এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে। তো সেই সেজন্য আমি আশা করব যত দ্রুত সম্ভব, এখানে আসন সংখ্যা একেবারেই সীমিত, মাত্র 20টা। এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে যাবতীয় তথ্য জেনে নিয়ে কিভাবে কি করবেন সবকিছু ও, দেখে দেখে নেবেন, এবং সেখানে রেজিস্ট্রেশন যেভাবে করার কথা সেভাবে করবেন। এখানে 1200 টাকা একটু কারো মনে হতে পারে যে 1200 টাকাটা বেশি হয়ে যাচ্ছে কিনা। তো এই যে ব্লাড গুলো এখানে, যে বিষয়গুলো এখানে দেখানো হচ্ছে, এই বিষয়গুলো সম্পূর্ণ রেডি করতে যে খরচ হবে সেই খরচের সাথে লাঞ্চ অ্যাড করে এই টাকাটা এসেছে। তো সেই হিসাবে আপনারা এটাকে খুব বেশি বার্ডেন হবে বলে আমি মনে করছি না, কারণ এটা পরামর্শ করেই করা হয়েছে। তো সেজন্য আমি আপনাদের অনুরোধ করব, যাদের সুযোগ আছে খুব দ্রুত 20টা, খুব বেশি সংখ্যক সিট না, কারণ 20-এর বেশি হলে তখন আবার আহ, আমাদের যে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটির বাইরে চলে যাবে, বাইরে চলে গেলে আপনারা হয়তো অনেকেই সুন্দরভাবে শিখতে পারবেন না। তো সেই জন্য এই 20টার মধ্যেই থাকাটা বাঞ্ছনীয়, এবং আমরা সেটাই আশা করছি। যদি এটা ভালো সাড়া পাওয়া যায় তাহলে পর্যায়ক্রমে এই একই ক্লাস আরো সুযোগ করে দেওয়া হবে, এবং সেইভাবে এটাকে সাজিয়ে নেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আগামী 29 তারিখের হাতে কলমে প্রশিক্ষণ, প্যাথোলজি প্রশিক্ষণ ক্লাসের ব্যাপারে। আর কারো কিছু বলার থাকলে বলতে হবে। আচ্ছা, যদি কারো কিছু বলার না থাকে তাহলে আজকের মতো আমি ক্লাসটা এখানে শেষ করতে চাই। আজকে পিটিএস নিয়ে কথা বলার মতো চিন্তা ভাবনা ছিল, তো এক- আমি এই মুহূর্তে পাচ্ছি না আজকে কথা বলতে। আগামী দিন পিটিএস এর সাথে আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, মনিরুজ্জামান। স্যার কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, বলেন আপনি। স্যার ওই যে আমার মায়ের বিষয়ে আমি গতকালকে আপনাকে ট্রাই করছিলাম, রিসিভ করেন নাই। তো পরে পরে আবার ডাক্তার দেখাইছি গতকালকে। ডাক্তার দেখাই পরে কালকে ওষুধ খেয়ে আরাম ছিল গতকালকে। আজকে আবার সন্ধ্যা থেকে মানে তার পায়ের ব্যথা, যেটা হলো যে মা যেটা বললো যে ডান পায়ে মেটাটার্সাল আছে না, ওইখানে একবার আঘাত পাইছিল পড়ে গিয়ে, মোচড় খাইছিল মনে হয়। সেখান থেকে আপনার কোমরে কানেকশন, এই জায়গা থেকে এই কোমর থেকে পা ব্যথা। তো আমার ওষুধ চলছিল হাইড্রোসিএম। পরে আপনি সিবিসিএম দিতে বলছিলেন, সিবিসিএম পাই নাই, পরে আমি সিবি 26 দিলাম। মাঝখানে ব্রোসিরা দিছিলাম, শরীরে মাথা ব্যথা খাইতো, তাতে কাজ হচ্ছিল না মাঝখানে আর। পরে তো এই যে অ্যালোপ্যাথি ওষুধ খাইলো গতকালকে, দিয়ে আজকে আবার সন্ধ্যা থেকে ব্যথা বৃদ্ধি হয়েছে, এমনকি অ্যালার্জি, নানান সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, সিভিটা সিভিটা কত দেওয়া হয়েছিল লাস্ট? সিবি 26 দেওয়া হয়েছিল। 26-এর পরে আছে না 28 বা 30? বাসায় তো এখন তো আছে কিনা দেখতে হবে। আচ্ছা,
সিফিলিনাম এক ডোজ দিয়ে সিবির পাওয়ারটা বাড়াতে হবে, ঠিক আছে? থাকলে কি আমি কন্টিনিউ করবো? হ্যাঁ, কন্টিনিউ করবেন। সিফিলিনাম এক ডোজ দিয়ে সিবির পাওয়ারটা বাড়াতে হবে। টিপির দিতে চাইছিলাম, দেওয়ার হয় নাই। তো মানে আমার ওষুধ খেয়ে মোটামুটি ভালো ছিল, টিবি না হাইড্রোসিয়াম পর্যন্ত মোটামুটি ভালো ছিল, অনেকদিন ভালো ছিল। আচ্ছা, ঠিক ঠিক আছে, আপনি আবার শুরু করেন, এখানে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে স্যার। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওষুধ পেয়েছি স্যার আজকে। ঠিক আছে।